সাধু সাধু সাধু। টেস্ট প্রদান করছেন মিসেস পারুল চাকমা। সাধু সাধু সাধু। এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য। পবিত্র প্রভার পূর্ণিমা কঠিন শিবদান অনুষ্ঠান চিটাগাং তাঁতিগাং কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট আমার সম্মানিত কাউন্সিলর মহোদয়, আমার ডানে যারা বসে আছেন গুরুজন, সবার শ্রদ্ধেয় প্রিয় শ্রদ্ধেয় আমাদের বন্ধু ভিক্ষুবন্ধু, আলোচক বিন্দু এবং সামনে উপবিষ্ট আমার এই এলাকার অত্যন্ত আপনজন, আমার প্রিয় সাধারণ ভাষী ভাই ও বোনেরা, আপনারা আমার প্রভার পূর্ণিমা আহ্বান কঠোর শিবদান অনুষ্ঠানের শুভ অভিনন্দন গ্রহণ করুন। আমাদের কথা একটি, অহিংসা পরম ধর্ম। এটা কার বাণী? বুদ্ধর বাণী। জগতের সকল প্রাণী সুখী হোক, এটা কার বাণী? বুদ্ধের বাণী। আমরা যদি সবাই মিলে সবার মঙ্গল চাই, তাহলে আমাদের ভিন্ন মত এখানে থাকে না। আমরা প্রমাণ করতে পেরেছি এই নগরে আমাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই, মতামত নেই। যার যার আদর্শ মতামত নিয়ে, যার যার নিজের মত নিয়ে আমরা সবাই যার যার ধর্ম পালন করি। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ যে এই চট্টগ্রাম শহরে আমরা যার যার অবস্থানে যার যার কর্ম আমরা করে যাচ্ছি। আজকে যেখানে বসে আছি এই সম্প্রদায়ের আমি বলবো আমার ভাই বোনেরা যারা আমার পার্বত্যবাসী যারা আছেন এখানে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। সহযোগিতা বলতে যেটা বোঝা যায়, দেশের উন্নয়নের যে চাবিকাঠি আজকে গার্মেন্টস সেক্টর, এই সেক্টরে যে কর্ম আপনারা করে যাচ্ছেন, সহায়তা দিচ্ছেন পরোক্ষভাবে রাষ্ট্রকে, আমি রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম শহর আমরা হিন্দু মদ্দল খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমাদের একটা সহাবস্থান, খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা এখানে বসবাস করে যাচ্ছি। এই চট্টগ্রামের নগরের সেবা একটা দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। সেই দায়িত্ব প্রায় 5 বছর পূর্ণ হতে চলেছে, আর মাত্র 6-7 মাস বাকি আছে। বিগতকালে যতবার এসেছি আপনারা আমাকে দয়া করে আমাকে এনেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেকবার এসেছি, আপনারা আমাকে সহায়তা করেছেন, আশীর্বাদ করেছেন এবং সমর্থন দিয়েছেন চট্টগ্রাম নগরের সেবা দেওয়ার জন্য। আমরা 55 জন কাউন্সিলর মিলে এই চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডকে আমরা চেষ্টা করেছি। পরিপূর্ণ হয়েছে সেটা বলতে পারবো না, কারণ চট্টগ্রাম শহরের প্রত্যাশা অনেক, চাহিদা অনেক। আমরা অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম, সেগুলি আমরা ধীরে ধীরে আমরা করেছি। অনেক কিছুর অগ্রসর হয়েছে, কিন্তু অনেক কিছু বাকিও আছে। সেটা আমাদের একটা সময়ে যেখানে 20 বছরে হয় নাই, আমার 5 বছরে আমি কতটুকু করব। তবে সন্তুষ্টি এইটুকু যে 5 বছরে আমরা অন্তত পক্ষে 60-70% আমরা করতে পেরেছি। এটা আমরা দাবি রাখি আপনাদের প্রতি। নগরবাসীকে জানাতে চাই, আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের দায়িত্বগুলি পালন করতে। সীমাবদ্ধতা ছিল, আছে বিদ্যমান, তারপরও আমরা চালিয়ে যাচ্ছি, পিছ পড়া হয়নি। এই চট্টগ্রাম শহর যখন আমি দায়িত্ব গ্রহণ করি সিটি কর্পোরেশনে, তখন ব্যয়বার দায়িত্ব বেতন ভাতা ছিল প্রায় 6 কোটি টাকা, আজকে 9 কোটি টাকা হচ্ছে।
বেতন দিচ্ছি, 180 কোটি টাকা আমরা বছরে ব্যয় করছি, পাশাপাশি প্রায় 800 থেকে 900 কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় হয়েছে, আমরা উন্নয়ন করেছি। এটা আপনাদের দেখাতে, আপনাদের অবগতির জন্য এটা জানাতে চাই। এটা আজকে সময় এসেছে বলার জন্য, এত বড় পরিসরে আর তো সুযোগ হবে না, কিন্তু আজকে এই যে এত বড় একটা পরিসরে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন, এই ধর্মীয় আলোচনার ভিত্তিতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো চট্টগ্রাম শহরের এই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি, যতটুকু করেছি, যতটুকু কাজ হয়েছে আপনারা আমাদেরকে এই আশীর্বাদ করবেন অবশিষ্ট কাজের জন্য। এই আপনাদের যে সমস্যার কথাটা বলা হয়েছে, একটি আমি খুবই দুঃখিত, আজকে এই দাবিটা অনেক দিন পর্যন্ত 1 খণ্ড জমি একটি বৌদ্ধ মন্দিরের জন্য। আমাদের মাননীয় সাংসদ লতিফ সাহেব একটি কাজ করেছেন শুনেছি, ওখানে উনি দিয়েছেন। এই সম্প্রদায়ের পক্ষ থেকে যে যতটুকু করেছেন তার জন্য তাকে যদি আমরা ধন্যবাদ না জানাই তাহলেও পরিপূর্ণ হবে না, আর কেউ এগিয়ে আসবে না। তা এখানে যেটুকু প্রয়োজন, যেখানে আমাদের চাহিদা প্রত্যাশা, সেটা যাতে আমরা করতে পারি, যারা এর সাথে সম্পৃক্ত আমি তাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, এই সবার পক্ষ থেকে, উপস্থিতির পক্ষ থেকে আপনারা দয়া করে এই যে একটু নমনীয় হয়ে এই জমিটুকু যদি একটু দান করেন, আপনারা সেখানে আপনার দাতা আপনারা হন, সিটি কর্পোরেশন মন্দিরটা করে দেবে। আমরা চট্টগ্রাম শহরে হিন্দু মুসলিম, আমরা হিন্দুদের জন্য মন্দির করেছি, শ্মশান করেছি, বৌদ্ধদের জন্য কাটালগঞ্জতে সেখানে আমাদের একটা এস্টিমেট চলছে, এটাকে সেট করে দেওয়ার জন্য আরো কিছু মন্দিরের পরিকল্পনা আমাদের আছে সেখানে। আবার মসজিদও আমরা করেছি। এই এলাকাতে আপনাদের জন্য খুবই প্রয়োজন একটি বৌদ্ধ মন্দিরের একটা। আজকে আমার যিনি মুখ্য প্রফেসর মহোদয় যে কথাটা বলেছেন, আমার প্রতি উনি কতগুলি দায়িত্বের কথা স্মরণ করে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। আজকে একটা পালিত বিশ্ববিদ্যালয় হবে, 50 একর জায়গা দিতে সরকার সম্মত হয়েছেন। আমি ওনার এই প্রচেষ্টার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রচেষ্টার সাথে আমার সহযোগিতা অবশ্যই অব্যাহত থাকবে, সেটা আমি কথা দিতে পারি। আমার যতটুকু সম্ভব দায়িত্ব, আমি এই দায়িত্ব আমি আপনার জন্য, আপনার এই সম্প্রদায়ের জন্য পালন করে যাব। প্রাচীন ধর্ম আপনি বলেছেন, সেখানে এই যে আসলে তো ঠিক, এই প্রাচীন ধর্ম বৌদ্ধ ধর্ম, সেখানে অনেক কিছু রয়ে গেছে এখানে। আপনারা এই যে আমাদের জেনারেল হাসপাতালের কথা স্মরণ করে দিয়েছেন, সেটাও আমরা জানি। চট্টগ্রাম শহরের ওই প্রান্তে এখানে অনেক কিছু আছে বৌদ্ধদের, সেটা আমরা স্বীকার করতে হবে। আমরা মিলেমিশে শহরকে গড়তে চাই, এই দেশকেও গড়বো। আমরা কোথায় যাব? আমাদের অবস্থান এখানে আপনি চিনে গিয়েছেন। আজকেও জাপানের একটা বুদ্ধিস্ট প্রতিনিধি দল আমার সাথে আমার বাসায় আমন্ত্রণ করেছি, আজকে এই উপলক্ষে ওনারা আমার সাথে দেখা করবেন। ওনাদেরও কিছু সাজেশন আছে আমাদের দেশের প্রতি, আমাদের করণীয় যে কিছু। তা আজকে এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমি খুবই ধন্য হব, খুশি হব যতক্ষণ না পর্যন্ত এই মন্দিরটা প্রতিষ্ঠা না হয়। তা আপনারা এই কোটের শিবদান অনুষ্ঠানে আপনারা আশীর্বাদ করবেন যে আপনাদের চাহিদা যাতে আমরা পূর্ণ করতে পারি, জমিটুকু যাতে আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি, এবং মন্দিরটা যাতে আমরা চাই এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা আমরা স্থাপন করতে পারি, সেটা আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। তার বক্তব্য না বাড়িয়ে না, আমি সেইটা স্মরণ করেছি, সেটা আপনি যেটা বলছেন সেটা স্মরণ করিয়ে দিতে চাই। যাদের অধীনে আছেন এই জমিটুকু, তাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি বলেছি আগেও, এখনো বলছি, আমার পার্শ্ববর্তী যারা আছেন, যাদের হাতে জমিটুকু আছে, সেই জমিটুকু যদি আমরা ওনাদের কাছে বলছি, আপনারা দাতা হন, 2 ঘন্টা জমি আমাদেরকে ছেড়ে দেন, এটা দিয়ে আমরা মন্দির করবো, সেটা আমরা চাই। তা উনি একটু আগে এখানে বসে আমি আলাপ করেছি টেলিফোনে একজনের সাথে, উনিও আমাকে আশ্বস্ত করেছেন আলাপ করবেন বলেছেন। তারপর এইটার বিকল্প যদি কোথাও থাকে, আমার মেয়াদ প্রায় শেষ প্রান্তে,
5 বছরের 8 মাস বাকি, তাড়াহুড়ো করে নেন, বুঝছেন? যদি তাড়াহুড়ো, আমার আর 8 মাস আমার মেয়াদ বাকি আছে, এর মধ্যে করে নিতে হবে সবকিছু। নাহলে এটা নেতৃত্ব এবং ক্ষমতা, এটা গড গিফটেড জিনিস। তিনি যাকে চান তাকে বসাবেন। আমরা চাই এই শহরকে, আমরা ভালোবাসি, ভালো নেতৃত্ব আসুক, এটা আমাদের প্রত্যাশা। তাই যাক, আর বক্তব্য বাড়াবো না। এই উপলক্ষে মাহবুব সবাই এসেছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই নগরের পক্ষ থেকে। আশা করি আমরা সবাই মিলেমিশে দেশকে করব, সুখ শান্তিতে বসবাস করব। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার কাছে সে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।